আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে থাইরয়েড স্টর্ম, এবং এটি মহিলাদের ক্ষেত্রে বেশি এ, হওয়ার সম্ভাবনা আছে। কোন বয়সে বেশি হয়, কি এটি, এবং এই থাইরয়েড স্টর্মটা হলে কি করবেন, এগুলি নিয়ে আজকে আলাপ করব। তো আম, সাধারণত মহিলাদের 40-এর ঊর্ধ্বে যদি বয়স হয়ে যায়, তাদের ক্ষেত্রে অনেক সময় এই থাইরয়েড স্টর্মটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো অনেক সময় এরা অনেক ক্লান্তি বোধ করে থাকেন। তারপর আহ, হয়তো ওজন বেড়ে যেতে পারে, অকালে চুল ঝরে যেতে পারে, স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে। তারপর পালপিটেশন বেড়ে যেতে পারে, বুকের ধড়ফড় করা। তারপর ছোটখাটো শারীরিক সমস্যাগুলো এড়িয়ে যাওয়া সবসময় সম্ভব হয় না। যেমন মানসিক ভারসাম্য অনেক সময় হারিয়ে ফেলে। এবং অনেক সময় অ্যাংজাইটিটা বেড়ে যায়। তো এই একটা পর্যায়ে এটি যদি বেশি হয়ে যায়, তখন এটি আম, কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে থাইরয়েড স্টর্মটা কি। থাইরয়েড স্টর্মটা হচ্ছে যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে এখানে, যে আহ, আমাদের গলার এই পাশে এখানে থাইরয়েড গ্ল্যান্ড, এবং সেইখান থেকে যে থাইরয়েড হরমোনটা নিঃসৃত হয়ে থাকে সেটা যদি আন্ডার অ্যাক্টিভ হতে পারে, আবার অনেক সময় বেশিও হতে পারে। আন্ডার অ্যাক্টিভ যদি হয়ে থাকে তখন সেটাকে আমরা হাইপোথাইরয়েড বলে থাকি, এবং বেশি যদি নিঃসৃত হয়ে থাকে সেটিকে আমরা হাইপার থাইরয়েডিজম বলে থাকি। তো এখন হাইপার থাইরয়েডিজম মিন্স অতিরিক্ত মাত্রায় যদি থাইরয়েড নিঃসৃত হয়ে থাকে এবং এটিকে যদি কমানো না যায়, তখন একটি পর্যায়ে সেটি থাইরয়েড স্টর্মের রূপ নেয়, এবং যা শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে থাকে। তো এই থাইরয়েড হরমোনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন বাচ্চার জন্ম হয়, আপনারা জানেন যে আমাদের এখানে থাইরয়েড স্ক্রিন করা হয়ে থাকে, কারণ থাইরয়েড হরমোন আপনার বাচ্চার বুদ্ধির বিকাশ বলেন, তারপর শরীরের বৃদ্ধি গঠন, তারপর পরবর্তীতে মহিলাদের ঋতুচক্র, গর্ভধারণ ইত্যাদির সাথে সম্পৃক্ততা আছে। থাইরয়েড হরমোনের মধ্যে T3 T4 যে আহ, যে একটা নির্দিষ্ট মাত্রায় থাকতে হয়, TSH, এগুলো দেখতে হয় যে থাইরয়েডটা আপনার কিরকম। তবে থাইরয়েডের চিকিৎসা সময় মতো যদি না করা হয়ে থাকে, তখন আপনার এই T3 T4 সহ আরো অন্যান্য নানা হরমোনের আহ, অনেক বেড়ে যায়, এবং একটি পর্যায়ে এটা বিস্ফোরণ করতে পারে। সেটিকে আমরা থাইরয়েড স্টর্ম বলে থাকি। কি কি লক্ষণ আপনি দেখতে পারেন? অবশ্যই লক্ষণটা হচ্ছে যে এগেইন হৃদস্পন্দন অনেক বেড়ে যাবে, বুকের ধড়ফড় বেড়ে যাবে, যার ফলে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। জ্বর অনেক 102 ডিগ্রি হয়ে যায়। তারপর পেটের মধ্যে অনেক বিভিন্ন ধরনের সিমটম দেখা দিতে পারে, যেমন বুক জ্বালা করা, বমি ভাব হওয়া, এমনকি ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। মানসিক বিভিন্ন নানা সমস্যা হতে পারে। সেটি আপনার উৎকণ্ঠা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার অনেক ডিপ্রেস ফিল করে থাকেন, ওজন বৃদ্ধি হওয়া, বেশি বেশি ঠান্ডা লাগা, তারপর চুল পড়ে যাওয়া, মুখ ফুলে যাওয়া, গলার স্বর পাল্টে যাওয়া, তারপর স্কিন ড্রাই হওয়া ইত্যাদি অনেক কিছু, এবং কিছু কিছু ক্ষেত্রে এবং হার্ট ফেলিউর, এবং আরো মারাত্মক অন্য কিছু হতে পারে। তো চিকিৎসাটা কি করবেন? চিকিৎসাটা হচ্ছে যে যখনই প্রতিদিন থাইরয়েডের হরমোন একটা যে নির্দিষ্ট পরিমাণে ওষুধ খেতে হবে। যদি TSH এবং T4 এর মাত্রা রক্তে কেমন আছে সেটির উপর ভিত্তি করে থাইরয়েডের হরমোনের ডোজ নির্ধারণ করা হয়ে থাকে। এই ওষুধ ট্যাবলেট আকারে বাজারে বিভিন্নভাবে পাওয়া যায়। তাছাড়া রোগীর যেহেতু খুব শ্বাসকষ্ট হয়, তবে তখন অক্সিজেন থেরাপি, আইভি ফ্লুইড থেরাপিও দেওয়া যেতে পারে। চিকিৎসা শুরু হওয়ার 2 সপ্তাহ থেকে 6 মাস অন্তর পুনরায় T4 TSH মাত্রা এগুলো দেখতে হয়, যাতে থাইরয়েড হরমোন ডোজ বাড়াবো না কমানো দরকার সেই ব্যাপারে জানতে হবে। তো আম, অনেক সময় তো এটি যেহেতু অনেক ক্ষতি করে থাকে, যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারা অবশ্যই একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে ব্লাড টেস্ট গুলো করবেন, যাতে আপনার থাইরয়েড হরমোনের রেঞ্জটা একটা নির্দিষ্ট রেঞ্জে থাকে, যাতে ওষুধটা অ্যাডজাস্ট করানো যেতে পারে।
আন্ডার অ্যাক্টিভ নিয়ে তো আজকে কথা বললাম না। তো এটি হচ্ছে যে হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েড হলে যে এই যে থাইরয়েড যে অনেক মিশ্রিত হয়ে থাকে সেটিকে কিভাবে বন্ধ করা যায়, যেমন মেথিমাজল দিয়ে বা ফ্লোরো থাইরোরাসিল এগুলি দিয়ে কিভাবে বন্ধ করা যায়, তো সেগুলির দিকে আপনি আপনার প্রোভাইডারের সাথে আলাপ করতে পারেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।